নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, তোমাদের জন্য আজ পিএসসি ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তোমরা গতকাল থেকেই চিন্তিত, প্রচুর মেসেজ আমার কাছে পেয়েছি আমি এবং কলও পেয়েছি পিএসসি ক্লার্কশিপ নিয়ে। তো তোমরা একটি স্কুল নোটিশ ভাইরাল হতে দেখেছো, 4টি শিফটে পরীক্ষা হবে যেখানে লেখা রয়েছে। তো 4টি শিফট নিয়ে তোমরা চিন্তিত যে ফুড এসআইয়ের মতো প্রশ্ন ফাঁস হবে কিনা। শুধুমাত্র এটা একটা চিন্তার বিষয় নয়, চিন্তার বিষয় আরও একটি রয়েছে। কি রয়েছে আমরা ভিডিওতে ডিসকাস করব। তার সাথে কি করা উচিত আমাদের এখন যাতে 4টি শিফটে পরীক্ষা না হয় সেটা নিয়েও আলোচনা করব। ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তো এই যে 4টি শিফটে পরীক্ষা হবে, স্কুল নোটিশটি ভাইরাল হয়েছে, সেটি কিন্তু একদম সত্য, অর্থাৎ কোনো রকম ফেক নোটিশ কিন্তু নয়, সেটি 100% সত্য নোটিশ। ঠিক আছে, এটা তোমাদের জানিয়ে দিলাম। স্কুল নোটিশটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটি এক্ষুনি আপলোড করলাম। গতকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটি কিন্তু ভাইরাল হয়েছে, তোমরা জানো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023 এক্সাম হবে 16 এবং 17 নভেম্বর স্যাটারডে এবং সানডে। কোন কোন শিফটে হবে? সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত, তারপর হবে 2:30 থেকে 4টে পর্যন্ত। তো এটি 16 তারিখ 17 তারিখ দুদিন মিলিয়ে তোমাদের 4টে শিফটে কিন্তু পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করেছে পিএসসি। দেখো, এটা হলে অসুবিধাটা কোথায়? এটা হলে অসুবিধা ফুড এসআইতে আমরা দেখেছি 6টা শিফটে পরীক্ষা, সেখানে দেখেছি যে উত্তরপত্র ফাঁস, প্রশ্নপত্র ফাঁস এগুলো হয়েছে। ঠিক আছে, তো এটা যদি পিএসসি ক্লার্কশিপে হয় তাহলে যারা সারা বছর খাটনি করে প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অন্যায় করা হবে। তোমরা দেখেছো যে ফুড এসআই রি এক্সাম হবে কি না সেটাও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে, কোর্ট কেস চলছে। তো সেগুলো তোমরা সকলেই জানো। তো ক্লার্কশিপের ক্ষেত্রেও যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে খুব খারাপ হবে, কারণ ক্লার্কশিপের এই নম্বরটি কিন্তু কোয়ালিফাইং নেচার নয়, এটি কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে। তাই ক্লার্কশিপে কিন্তু 4টি শিফট হলে প্রশ্ন ফাঁসের যদি হয়ে যায় তাহলে খুব খারাপ একটি ব্যাপার হয়ে যাবে, জেনুইন ছাত্রছাত্রীদের সাথে অন্যায় করা হবে। কিন্তু ব্যাপার হলো পিএসসি যদি বলে বা পিএসসি যদি চায় বা রাজ্য সরকার যদি চায় খুব প্রোটেকশনের সাথে যদি প্রশ্নপত্র এই সমস্ত কিছু করে তারা, তাহলে কিন্তু প্রশ্নপত্র ফাঁস নাও হতে পারে। এই বছর আমরা মিসলেনিয়াসে দেখেছি যে বারকোড লাগানো হয়েছে, কিউআর কোড, তো সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাদের ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু ফুড এসআইতে আমরা দেখেছি অ্যান্সার কি ফাঁস হতে, তোমরা দেখেছো অ্যান্সার কি ফাঁস হতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো অ্যান্সার কি যদি ফাঁস হয় তাহলে ওই কোশ্চেন পেপারে স্ক্যানার কোড, কিউআর কোড বা বারকোড কোনো কিছু কিন্তু তোমাদের কাজ করবে না। ঠিক আছে, এর জন্য কড়া নিরাপত্তা দরকার যাতে কোনো রকম প্রশ্নপত্র উত্তরপত্র ফাঁস না হয়। শুধুমাত্র এটাই যে একটা চিন্তার কারণ সেটা কিন্তু নয়, চিন্তার কারণ আরও একটি রয়েছে। সেটি কি? সেটি হলো যদি একাধিক শিফটে পরীক্ষা হয়, অর্থাৎ 4টি শিফটে পরীক্ষায় প্রশ্নপত্রের লেভেল তো এক থাকবে না। মনে করো তুমি 16 তারিখ সকালে শিফটে পরীক্ষা দিলে, ফার্স্ট শিফটে তোমার প্রশ্নের লেভেল যা, 16 তারিখেই 16 নভেম্বর সেকেন্ড শিফটে যে প্রশ্নের লেভেল এক থাকবে? কোনো দিনও এক থাকে না। ম্যাথের লেভেল এক থাকতে পারে, জিকের লেভেল কোনো দিনও এক থাকে না। হয়তো তুমি ফার্স্ট শিফটে পরীক্ষা দিলে, তুমি তোমার শিফটের কয়েকটা জিকে পারছো না, তুমি আবার সেকেন্ড শিফটের পরীক্ষার প্রত্যেকটা জিকে পারছো, তাহলে তো তোমার সাথে অন্যায় করা হলো। কারণ তুমি আরেকটা শিফটের সমস্ত প্রশ্নই পারতে, প্রথম তোমার শিফটেরটাই পারলে না, তাহলে তোমার সাথে অন্যায় করা হলো। একটি শিফটে পরীক্ষা হলে তুমি পারতে তাহলে। ঠিক আছে, আর এখানে কোনো নর্মালাইজেশনও কিন্তু হবে না। তারপর থার্ড শিফট কোনটি? যেটি 17 তারিখ সকালে হবে, এবং ফোর্থ শিফট সবার লাস্ট শিফট। তো 4টে শিফট মিলিয়ে কোনো দিনও সামঞ্জস্য আসে না। অর্থাৎ পরীক্ষায় যেই পরীক্ষার নম্বর মেন পরীক্ষার নম্বরের সাথে যোগ হয়ে মেরিট লিস্ট তৈরি হবে, সেই পরীক্ষায় একাধিক শিফট, এটা কিন্তু মানা যায় না। তো এটা কিন্তু পিএসসির উচিত যে ম্যাক্সিমাম 2টো শিফটে আনা। অর্থাৎ তোমাদের 16 তারিখেই পিএসসি চাইলে 1টি এবং 2টি, যেমন প্রতি বছর ক্লার্কশিপে হয়, 2019এও হয়েছিল যে 2টি শিফটের মধ্যেই কিন্তু তারা পরীক্ষা নিয়েছিল। তো সেটাই কিন্তু পিএসসির করা উচিত। তো এটার জন্য কি হবে? এটার জন্য খুব শীঘ্রই পিএসসিতে আন্দোলন হবে, পিএসসিতে ডেপুটেশন দেওয়া হবে, পিএসসি অফিসে গিয়ে রিকোয়েস্ট করা হবে যাতে 16 এবং 17 তারিখের মধ্যে যে কোনো একদিন পরীক্ষা নেওয়া হয় এবং ম্যাক্সিমাম 2টা শিফটের মধ্যে যাতে নেওয়া হয়। তাহলে কি হবে? তাহলে প্রশ্নপত্র ফাঁসের চান্সটা কমে যাবে, এবং অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হবে না, এবং তার সাথে তোমার পরীক্ষার যে প্রশ্নপত্রের সামঞ্জস্য লেভেল সেটা কিন্তু বজায় থাকবে।
ঠিক আছে। কিন্তু 4টে শিফট হলে কিন্তু আমার মনে হয় প্রশ্নপত্রের লেভেল 1 থাকবে না, কারণ কোনোদিনও থাকে না, কারণ এখানে জিকে আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, কোনোদিনও সামঞ্জস্য বজায় থাকে না। তার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। কবে পিএসসি অফিসে যাওয়া হবে, কবে পিএসসি অফিসে ডেপুটেশন দিতে যাওয়া হবে, কবে কি হবে, সমস্ত কিছু আমি টেলিগ্রামে জানিয়ে দেবো। সমস্ত কিছু ভিডিও করে বলা যায় না বা ভিডিও করা হয় না সময়ের অভাবে, টেলিগ্রামে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। কবে পিএসসি অফিসে যাওয়া হবে সমস্ত কিছু নিয়ে আমরা তোমাদের জানিয়ে দেবো। প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় সেদিকে তো অবশ্যই নজর দিতে হবে। প্রশ্নপত্র ফাঁস হওয়া একদমই উচিত নয়, এটাকে আটকাতে হবে। তার সাথে প্রশ্নপত্রের লেভেল যাতে 1 থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম 2টো শিফট করা যেতেই পারে, কারণ প্রতি বছর ক্লার্কশিপ 2টো করে শিফটই হয়, 4টে শিফট যেন না হয় এটাও দেখতে হবে। ঠিক আছে। এখন পিএসসি অফিস থেকে যদি বলে যে না আমরা প্রশ্নপত্র ফাঁস হতে দেবো না, কড়া প্রোটেকশন থাকবে, তাতেও কিন্তু হবে না, কারণ 4টে শিফট হলে প্রশ্নপত্রের লেভেল কোনোদিনও সেম থাকবে না। তো কিছু না কিছু স্টুডেন্টদের সাথে সেটা অন্যায় করা হবে। আর ক্লার্কশিপের পার্ট 1 এবং পার্ট 2 নম্বর যোগ করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু পার্ট 1 কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, অর্থাৎ যে 100 নম্বরের এমসিকিউ এক্সাম সেটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে যত নাম্বার বেশি তোমরা তুলে রাখবে, যত স্কোর বেশি করবে, তত তোমাদের সুবিধা থাকবে ফাইনাল মেরিট লিস্টে আসার। কারণ ডেসক্রিপটিভ এক্সাম যে কারোরই খারাপ হতে পারে বা যে কারোরই খুব ভালো হতে পারে। ঠিক আছে। তাই পিএসসির উচিত 2টো শিফট, ম্যাক্সিমাম 2টো শিফটে আনা, এর বেশি নয়। একটা শিফট হলে তো সব থেকে বেটার হয়। যদি একটা শিফটে পিএসসি না করতে পারে তাহলে ম্যাক্সিমাম 2টো শিফটের মধ্যে আনা যেতে পারে। এটা পিএসসির কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের সকলের। ঠিক আছে। তো ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কোনো দাবি থাকলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।